চিকেন এবং বিফ ছাড়াও যে এত সুন্দরভাবে পটেটো বল বানানো যায় তা না খেলে এবং এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। খেতে এতটা মজাদার এবং দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতেই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্ন্যাক্সের একটা আইটেম রেসিপি। তো স্ন্যাক্স বলতে আমরা ছোট থেকে বড়, বয়স্ক, বৃদ্ধরা সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে থাকি। তো আজকে আমি খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে একটা স্ন্যাক্স বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখলে সেটা বুঝতে পারবেন। তো আমি স্ন্যাক্স বানানোর জন্য এখানে দুটো আলু নিয়ে নিছি। তো মূলত হচ্ছে আলু দিয়েই বানাবো। তো আমরা মূলত চিকেন বল খাই, বিফ বল খাই, কিন্তু আলু দিয়েও যে পটেটো বল তৈরি করা যায় তা কিন্তু আমরা অনেকেই জানতাম না। তো আজকে এই আলু দিয়ে আমি পটেটো বল তৈরি করব। তো আলুগুলোকে প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তো দেখুন আমি কিন্তু আলুগুলোকে এখানে ভালো করে সিদ্ধ করে নিছি। তো আমি প্রথমে হাত দিয়ে আলুগুলোকে গলানোর চেষ্টা করছিলাম, যেহেতু অনেকটাই গরম, তার জন্য এখন আমি কাঁটা চামচের সাহায্যে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে করবেন, আর চাইলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তো আমার আলুটা গরম ছিল, তার জন্য আমি কাঁটা চামচের সাহায্যেই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু আলুটা ম্যাশ করে নিতে হবে। আলুটা ম্যাশ করা হয়ে গেলে খুব ভালো করে আলুটা মাখিয়ে নেবেন, যাতে আলুতে দানা দানা না থাকে। তো দেখুন আলু কিন্তু আমার প্রায় ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলুতে আটা তৈরি মিলাবো। তো আলুটা ম্যাশ করার পর দেখুন আমার কতটুকু আলু ম্যাশ হলো। আর এখন হচ্ছে আমি কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, পানি দিলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন আটা এবং আলু মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা যেরকম আটার ডো তৈরি করি ঠিক সেইভাবেই আলুরও এরকম একটা ডো তৈরি করে নেব। তো আমি খুব আস্তে আস্তে আলতো হাতে আলুটাকে মাখাচ্ছি, যাতে আমার ডোটা খুব সুন্দর এবং পারফেক্টভাবে হয়। তো দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। তো ডোটা পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য কিন্তু খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে বা মুথে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন 2 হাতের সাহায্যে আমি গোল শেপ দিয়ে নিব। তো আমি 2 হাতের সাহায্যে গোল শেপ দিয়ে দিছি। দেখুন আমার কিন্তু গোল হয়ে গেছে। তো এরকম করে আমি কতগুলো পটেটো বল তৈরি করে ফেলছি, আপনারাই দেখেন। খেতে কিন্তু বেশ মজাদার, আর সময় কিন্তু খুব কম লাগে। বিকেলে নাস্তা হিসেবে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো এই বলগুলোকে এখন হচ্ছে আমি তেলে ভেজে নিব। তো তার জন্য আমি কড়াইটা প্রথমে চুলার উপরে দিয়ে তেলটা কিন্তু গরম করে নিতেছি। তো তেল গরম করা হয়েছে কিনা সেটা আমি একটা দিয়ে আগে টেস্ট করে দেখলাম। এখন বাকিগুলো এক এক করে দিয়ে দিতেছি। এখন এক এক করে সব বলগুলো তেলের উপর ছেড়ে দিতেছি। তেলের উপর এক এক করে বলগুলো ছেড়ে দিয়ে কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো আমার পটেটো বলগুলো কিন্তু দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে পটেটো বলগুলো। এখন বলগুলো কিন্তু আমি তুলে নিব। তো বলগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। খেতে কিন্তু বেশ মজাদার এই পটেটো বল। তো এই পটেটো বলটা কিন্তু ছোট থেকে সবাই বেশ মজা করে কিন্তু খাবে। আর আমার ঘরের বাচ্চারা তো খুব পছন্দ করে। আশা করি আপনার ঘরের ছোট যে বাচ্চারা আছে তারাও কিন্তু বেশ মজা করেই কিন্তু খাবে। তো পটেটো বল তো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করতেছি। তো এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো আমি এখন এই ম্যাগি মশলাটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কিন্তু পটেটো বলগুলো মাখিয়ে নিব। তো খুব ভালো করে মেখে নিলে কিন্তু
তৈরি হয়ে গেল করে মাখিয়ে নিব। পটেটো বল খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে তৈরি। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে ভিতরটা কত সফট। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পটেটো বলটা আপনি যদি মেহমান আসে বাড়িতে, মেহমানদেরও কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু বেশ মজাদার। তো এই পটেটো বলের রেসিপিটা কিন্তু চিকেন বল বা বিফ বলের থেকেও কিছুটা কম নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।